السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা 19টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা 3 আলিফ টান এবং 4 আলিফ টান সম্পর্কে পড়ব, অর্থাৎ মাদ সম্পর্কে পড়ব। আমরা আগে 1 আলিফ মাদ পড়েছিলাম, 1 আলিফ টান হয় সেটা আমরা দেখেছি। তো আজকের ক্লাসে আমরা 3 আলিফ 4 আলিফ কিভাবে টানতে হয়, কোন চিহ্ন আসলে টানতে হয় সেটা আমরা দেখব এবং ইনশাআল্লাহ আমরা অনুশীলন করব। নুন ওয়াও পেশ নু, হাইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। প্রথম শব্দেই আমাদেরকে এখানে মাদের হরফ দিয়ে যে টান আছে সেটা আমাদেরকে দেখিয়েছে। দেখেন, পেশের পর যজমালা ওয়াও। আমরা জানি মাদের হরফ হচ্ছে 3টা, মাদ মানে টেনে পড়া। মাদের হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া। যদি জবরের পর আলিফ আসে তখন টান হবে, জেরের পর যজমালা ইয়া আসলে টান হবে, পেশের পর যজমালা ওয়াও আসলে টান হবে। নু, এখানে পেশের পর যজমালা ওয়াও আসছে, টান হয়েছে, নু এক আলিফ টান। হি, এখানে জেরের পর যজমালা ইয়া আসছে সেজন্য টান হয়েছে, হি। হা, এখানে হা আলিফ জবর হা, জবর পর খালি আলিফ আসছে সেজন্য টান হয়েছে। তাহলে নু হি হা, এখানে মাদের হরফ আসছে সেজন্য এক আলিফ করে টান হয়েছে। মিম আলিফ জবর মা, জবর পা আলিফ, মা টান হবে। শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, শা আল। শা 4 আলিফ টান হবে। এই চিহ্নটা আসলে 4 আলিফ টান হয়। এটার অন্য একটা নাম আছে, তবে আমরা নাম বলছি না যেহেতু কঠিন হয়ে যাবে। এই চিহ্ন আসলেই বুঝতে হবে এখানে 4 আলিফ টান। এটাকে 5 থেকে 6 সেকেন্ড টানতে হবে। তাহলে এটা 4 আলিফ টান হবে। শা আল, শিন আলিফ জবর শা। এমনিতে জবরের পর আলিফ আসলে টান হয়, এটা শা। কিন্তু এই আলিফ আসার কারণে শাটা আরেকটু বেশি টান হবে, অর্থাৎ 4 আলিফ টানতে হবে। শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, শা আল। লাম খাড়া জবর ল, শা আল্লাহ। হা পেশ হু, শা আল্লাহু। শা 4 আলিফ টান হবে, এটা আল্লাহ হবে। আমরা পড়েছি আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয় সেটা ল হয়। এখানে জবর আছে। শা, মা শা আল্লাহু। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এটাও 4 আলিফ টান হবে। এই চিহ্নটা আসছে মোটা, এই চিহ্নটা আসলে 4 আলিফ টান হয়, যা আ। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, উলা। হামজা জের ই, উলা ই। কাব জবর কা, উলা ইকা। এখানেও 4 আলিফ টান হবে। সিন ওয়া পেশ সু, হামজা জবর আ, সু আ। এখানেও মোটা চিহ্নটা আসছে, 4 আলিফ টান হবে। হামজা লাম জবর আল, হামজাটা এই লামকে ধরবে, লামের উপর যেহেতু সাকিন আছে। সু আল, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বাজের বি, হিসাবি। সাটা এক আলিফ টান হবে, জবর পর আলিফ। সু আল হিসাবি। নুহিহা, মা শা আল্লাহু, জাআ উলাইকা, সুআল হিসাবি। বাচের বি, মিম আলিফ জবর মা,
বাজের বি মিম আলিফ জবর মা, বিমা। এই চিহ্নটা আসলে ৩ আলিফ টেনে পড়তে হবে। চিকন, এটা হলো মোটা চিহ্ন ৪ আলিফ, আর এটা চিকন এভাবে বাঁকা হয়ে আসলে এটা ৩ আলিফ টানতে হবে। ৩ থেকে ৪ সেকেন্ড টানতে হবে। বিমা, হামজা নুন পেশ জা জে জি জি, লাম জবর লা জিলা, বিমা জিলা। এখানে গুণনা হবে, আমরা পড়েছি নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষর না থাকলে গুণনা হবে। হামজা হা আইন হা গইন খ র লাম, এখানে ঝা আসছে নুনে সাকিনের পর, গুণনা হবে বিমা জিলা। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। ৩ আলিফ টান, চিকন বাঁকা চিহ্নটা আছে এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, আ মান। এখানে গুণনা হবে নুনের উপর তাসদিদ। নুন আলিফ জবর না, আ মান না। কলু আমান্না বিমা উনজিলা, قالوا آمنا। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম। লা এখানে ৩ আলিফ টান হবে, আর আং গুণনা হবে নুনে সাকিন পর ওই ৮টি অক্ষর নেই, গুণনা হবে আং তুম, ওয়ালা আং তুম। আইন খাটা জবর আ, বাজের বি আ বি, দালওয়া পেশ দু, আ বিদু, নুন জবর না, আ বিদু না। ওয়ালা আনতুম আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, মা আবু, দাল পেশ দু, মা আবুদু। এখানে ৩ আলিফ টান হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। এটা ইন নুনের উপর তাসদিদ, গুণনা হবে। আবার এই চিহ্নটা আসছে এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। ইন না। হামজা আইন জবর আ, তইয়া জবর তই, আ তই, নুন খাড়া জবর না, আ তই না। কাফলাম জবর কাল, আ তই না কাল। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা। র জবর র, কাউ সা র। আ তই না কাল কাউ সা র। ইন্না আ তই না কাল কাউ সা র। হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাই না। হামজা জের ই, ইয়াই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। বা জবর বা, ইয়া বা, হামিম পেশ হুম, ইয়া বা হুম। ইলাই না, ইয়া বা হুম। দদ আলিফ লাম জবর দল। এখানে জবর পর আলিফ আছে, টান হবে, কিন্তু এই চিহ্নটা থাকার কারণে এটা একটু বেশি করে টানে পড়তে হবে, অর্থাৎ এটা ৪ আলিফের চিহ্ন, মোটা চিহ্ন, ৪ আলিফ টানতে হবে। তবে এখানে টানও হবে, আবার এই লামকে ধরতে হবে, কারণ যেহেতু লামের উপরে তাসদিদ আছে, লামকে ধরবে, আবার ৪ আলিফ টান হবে। বানান করার সময় দদ আলিফ লাম জবর দল এভাবেও পড়তে পারেন, আবার দদ লাম জবর দল এভাবেও বানান করতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে, এখানে টান হবে। আপনি যদি বানান আলিফ ছাড়াও করেন তাহলে এখানে টেনে পড়তে হবে, আর আলিফ দিয়ে বানান করলেও টেনে পড়তে হবে। এখানে যেহেতু আলিফ আছে, তারপর হলো এই চিহ্নটা আছে, সেজন্য ৪ আলিফ টেনে পড়তে হবে এবং লামকে ধরবে। দদ, দদ আলিফ লাম জবর দল,
লাম দুই জবর লান, দল্লান, দল্লান। দাল আলিফ বা জবর দাব, বা জবর বা, দাব্বা। দালটা টান হচ্ছে, জবর পর আলিফ আছে, এমনিতেই টান হবে এক আলিফ, কিন্তু এই চিহ্নটা থাকার কারণে চার আলিফ টান হবে। আবার এটাকে ধরবে যেহেতু তাসদিদ ওয়ালা অক্ষর। দাব্বা, তা দুই জের তিন, দাব্বাতিন। হা, হা আলিফ জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু। কাব জবর কা, হাজুকা। লাম জবর লা, দদ আলিফ লাম জবর দল, লা দল। লাম ওয়াও পেশ লু, লা দল্লু। নুন জবর না, লা দল্লুনা। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদ আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল। লাম ইয়া জেল্লি, ওয়ালাদ দলি। নুন জবর না, ওয়ালাদ দলিনা। হামজা জবর আ, তা পেশ তু, আতু। হা আলিফ জিম জবর হাজ, আতু হাজ। জিম ওয়াও নুন পেশ জুন, আতু হাজ জুন। নুন ইয়া জেন্নি, জুননি। এখানে দুইটা অক্ষরের উপর তাসদিদ আছে। হাটা প্রথমে জিমকে ধরবে এবং টান হবে, হাজ। আবার জিমটা নুনকে ধরবে, যেহেতু নুনের উপর তাসদিদ আছে এবং টান হবে, জুন। যেহেতু পেশের পর যজমালা ওয়াও, টান হবে আবার নুনকে ধরবে, এবং নুনটা গুণ্য হবে যেহেতু নুনের উপর তাসদিদ। এরপর আবার নি টান হবে, নুনিয়া জের নি, জেরের পর যজমালা ইয়া। আপনি এটা ভেঙে ভেঙেও পড়তে পারেন। আতু হাজ জুন নি, আতু হাজ জুননি। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা খাড়া জবর সফ, ওয়াসফ। ফা খাড়া জবর ফা, ওয়াসফা। তাজের তি, ওয়াসফাতি। সদ টান হবে আবার ফাকে ধরবে, যেহেতু ফায়ের উপর তাসদিদ আছে, ওয়াসফাতি। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর জা, ফা ইজা। জিম আলিফ জবর জা, ফা ইজা জা। হামজা জবর আ, ফা ইজা জা আ। তা ত জে তিত, ফা ইজা জা আতিত। ত আলিফ মিম জবর তম। এখানে ত টান হবে, আবার মিমকে ধরবে, মিমের উপর তাসদিদ থাকার কারণে একটু গুণ্য হবে, তম। মিম জবর মা, তম মা। তালাম পেশতুল, তম মাতুল। কাব্বা পেশ কুবে, র খাড়া জবর র, কুবে র। তম্মাতুল কুবের। ফাইদা জাআতিত তম্মাতুল কুবের। তাহলে আমরা তিন আলিফ এবং চার আলিফ সম্পর্কে জানলাম। এই চিহ্ন আসলে চার আলিফ টেনে পড়তে হয়, এই চিহ্নটা আসলে তিন আলিফ টেনে পড়তে হয়। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে চার আলিফের চিহ্নটা যখন আসে এরপরে সবসময় ছোট হামজাটা আসে, এই হামজা। আর তিন আলিফের চিহ্ন যখন আসে এখানে তিন আলিফ চিহ্নর পরে বড় হামজাটা আসে।
দেখেন এটা ৩ আলিফ চিহ্ন বড় হামজা আছে, এখানে ৩ আলিফ চিহ্ন বড় হামজাটা আছে, ৪ আলিফ চিহ্ন ছোট হামজা আছে, ৪ আলিফ চিহ্ন ছোট হামজাটা আছে। তাহলে এটা আমরা এভাবে টেনে টেনে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এরপরে এখানে আপনারা আলিফ লাম মিম থেকে নুন পর্যন্ত যে পড়াটা দেখতে পাচ্ছেন, এগুলো কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এভাবে আসে। এম কিছু, কিছু সূরার শুরুতে আলিফ লাম মিম, সদ, এখানে অক্ষরগুলা যেভাবে আছে এভাবেই পড়তে হয়। তবে যে অক্ষরগুলোর উপরে ৪ আলিফ চিহ্ন, আ ৪ আলিফের চিহ্নটা আছে সেই অক্ষরগুলা ৪ আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে হচ্ছে আলিফ লাম মিম। লামের উপর ৪ আলিফের চিহ্ন আছে আর আ মিমের উপর ৪ আলিফ টানের চিহ্নটা আছে। তো লাম এবং মিম ৪ আলিফ করে টানতে হবে। আলিফ লাম মিম। আমি লাম পড়ে শেষ করে একটু করে ধরে রাখছিলাম কারণ মিমের উপর একটু তাসদিদ আছে। আমরা জানি মিমের উপর তাসদিদ থাকলে একটু গুণনা করে পড়তে হয়। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম র। রটা এক আলিফ টান হবে যেহেতু শুধু এক আলিফ টানের চিহ্ন আছে খাড়া জবর। আলিফ লাম মিম র। ত হা, এটা এক আলিফ টান, অল্প অল্প টান আছে যেহেতু খাড়া জবর। কাফ হা ইয়া আইন صاد طاسيم ميم ইয়াসিন। ইয়াটা এক আলিফ টান হবে যেহেতু খাড়া জবর, সিন ৪ আলিফ টান হবে। صاد طاسين حميم عين سين قاف عين سين قاف قاف নুন। তাহলে আলিফ লাম মিম এগুলা এভাবে টেনে টেনে পড়তে হবে কারণ এই অক্ষরগুলোর উপর ৪ আলিফ টানের চিহ্ন আছে। যে অক্ষরগুলো এক আলিফ টানের চিহ্ন আছে আমরা সেগুলো এক আলিফ করে টেনে পড়বো। এগুলা বিভিন্ন সূরার শুরুতে আসে। ইনশাআল্লাহ আমরা সামনে যখন কোরআন পড়বো আমরা এগুলা বুঝতে পারবো আরো ভালোভাবে। তখন দেখবো এগুলোর ব্যবহারগুলো। আপনারা ৪ আলিফ টান আর ৩ আলিফ টান ভালোভাবে খেয়াল রাখবেন। প্র্যাকটিস করবেন, বানান করে পড়বেন, বানান ছাড়া পড়বেন। ৫-৭ বার পড়বেন, ১০ বার পড়বেন। সময় থাকলে আরো বেশি পড়বেন। চালু করে ফেলবেন। আপনি যদি এভাবে পড়েন, শুরু থেকে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে দেখে আসেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন, কোরআন পড়তে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।